আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে কখনো কখনো ব্যালেন্স করতে হয়। উল্লাসের কোনো কারণ নেই, এটা আমি যারা অপরাধী তাদের জন্য বলছি না। যারা অপরাধী তারা মনে মনে নিজেদের প্রমাদ গুনুন, কারণ তদন্ত যদি সঠিক পথে আগায় তাহলে আপনাদের চাকরি যাবে, আগামী দিনেও যাবে। যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলছে তা চলবে। ফলে ক্রিমিনাল ইনভেস্টিগেশনের শেষে এমনটা হতে পারে এই যারা চাকরি করছেন তাদের মধ্যে অনেকের বিরুদ্ধেই চার্জশিট পড়বে এবং তাদের চাকরি আলটিমেটলি যাবে। তদন্ত করতে গেলে বোধহয় সিবিআই যারা অফিসার তাদেরকে বেশি আগে হেফাজতে নেওয়া দরকার এবং তাদের তদন্ত আগে হওয়া দরকার যে কেন তদন্ত এই দীর্ঘায়িত হচ্ছে, কেন এই কাজটা হচ্ছে না। আদালতে যখন এসছে তখন আদালত মনে করেছেন যে যারা 9 বছর ধরে চাকরি করছেন তাদের চাকরি কেড়ে নিলে একটা সমাজের মধ্যে সমস্যা তৈরি হবে, তাদের পরিবার হয়েছে, তাদের বউ বাচ্চা আছে, বাবা মা আছেন, যে সংকট তৈরি হবে তা চাকরি বাতিল না করলে এই যে এই ব্যালেন্স করতে গিয়ে কোর্ট এই ধরনের রায় দিয়েছেন যে এই যে বড় সংখ্যক যারা টেন্টেড বলে আমরা মনে করছি তারা সিবিআই ইনভেস্টিগেশনের অন্তে দেখা যেতে পারে তাদের সকলের চাকরি বাতিল হচ্ছে, কারণ তখন আইডেন্টিফাই করা হয়ে যাবে। সিবিআই তদন্ত যদি দ্রুততার সঙ্গে হতো তাহলে এই যন্ত্রণা ছেলেগুলোকে ভোগ করতে হতো না, আইডেন্টিফাই করা যেত কারা অপরাধী। হ্যাঁ, ফলে সিবিআই বসে আছে বলেই এই বেকার ছেলেরা বা এই প্রাইমারি শিক্ষক একেবারেই দরিদ্র পরিবার থেকে এরা উঠে আসে, এদের এই যন্ত্রণা ভোগ করতে হতো না। যারা অ্যাটলিস্ট আনটেন্টেড, যাদের সমাজ গঠনের দায়িত্ব আছে শিক্ষক হিসেবে, তাদের কাছে এই যন্ত্রণা ভোগ করতে হতো না। এই দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে অপরাধীদেরকে জেলে ভরা যেত। কেউ কেউ বলছে স্বস্তির নিঃশ্বাস, কেউ কেউ বলছে ফিরদৌস শামীম, তরুণদীপ তিওয়ারি নাকি রাজনীতিকরণ করে। আবার অভিজিৎ গাঙ্গুলির যে বক্তব্য ছিল কি ঢাকি সমেত ঢাক বিসর্জন, এগুলো নিয়ে নানান রকম মন্তব্য আসছে। আপনি কি বলবেন? 26,000-এর ক্ষেত্রে গোটা প্যানেলটা বাতিল হয়েছিল, 32,000-এর ক্ষেত্রে সেটা হলো না। কোথাও কি তাহলে খামতি রয়ে গেল এই বিচার ব্যবস্থায়, নাকি সঠিক একেবারে বিচার হয়েছে? সঠিক বিচার কোনটা তা বলা খুব মুশকিল, তবে হ্যাঁ, কোর্ট যে ভাবনা মাথায় রেখে আজকে রায় দিয়েছে তা খুব পরিষ্কার যে একটা বড় অংশের শিক্ষক আছেন যারা অন্যায়ের মধ্যে সামিল ছিলেন না, আবার কিছু অংশ, সেটাও সংখ্যায় নেহাতি কম নয়, যারা এই অন্যায়ের ফল পেয়েছেন এবং চাকরি করছেন। এবং আমরা জানতে পেরেছি, আদালতের কাছেও এই তথ্য এসছে যে কখনো কখনো 12 লক্ষ থেকে 25 লক্ষ পর্যন্ত টাকা দিয়ে এই চাকরি পেয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। সেই যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তাদেরও তাই লক্ষ্য হওয়া উচিত, আদালতে যিনি আছেন তারও তাই লক্ষ্য হওয়া উচিত। ফলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে কখনো কখনো ব্যালেন্স করতে হয়। এখন এইখানে আদালতে যখন এসছে তখন আদালত মনে করেছেন যে যারা 9 বছর ধরে চাকরি করছেন তাদের চাকরি কেড়ে নিলে একটা সমাজের মধ্যে সমস্যা তৈরি হবে, তাদের পরিবার হয়েছে, তাদের বউ বাচ্চা আছে, বাবা মা আছেন, যে সংকট তৈরি হবে তা চাকরি বাতিল না করলে এই যে ব্যালেন্স করতে গিয়ে কোর্ট এই ধরনের রায় দিয়েছেন এবং উল্লেখ করেছেন যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলছে তা চলবে। ফলে ক্রিমিনাল ইনভেস্টিগেশনের শেষে এমনটা হতে পারে এই যারা চাকরি করছেন তাদের মধ্যে অনেকের বিরুদ্ধেই চার্জশিট পড়বে এবং তাদের চাকরি আলটিমেটলি যাবে। ফলে আমাদের এই জন্য অপেক্ষা করতে হবে যে এই যে বড় সংখ্যক যারা টেন্টেড বলে আমরা মনে করছি তারা সিবিআই ইনভেস্টিগেশনের অন্তে দেখা যেতে পারে তাদের সকলের চাকরি বাতিল হচ্ছে, কারণ তখন আইডেন্টিফাই করা হয়ে যাবে, তাদের চার্জশিট হবে, চার্জশিট হলে তাদের সাজা হবে আলটিমেটলি ট্রায়ালের পরে, নির্দিষ্ট প্রক্রিয়ার পরে, আইনি প্রক্রিয়ার পরে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 32,000-এর মধ্যে একেবারে জয় উল্লাস, তারা একদমই খুব খুশি, স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এদিকে আপনি বলছেন যে কোর্ট ব্যালেন্স করার জন্য এই রায় দিয়েছে এবং যদি দাগি ধরা পড়ে তাহলে কিন্তু তাদেরও চাকরি যেতে পারে। উল্লাসের কোনো কারণ নেই, এটা আমি যারা অপরাধী তাদের জন্য বলছি না। যারা অপরাধী তারা মনে মনে নিজেদের প্রমাদ গুনুন, কারণ তদন্ত যদি সঠিক পথে আগায় তাহলে আপনাদের চাকরি যাবে, আগামী দিনেও যাবে। তাহলে আপনি বলছেন তদন্ত ঠিকঠাক হয়নি? সিবিআই তদন্ত কেমন করে পশ্চিমবঙ্গের মানুষ এতদিন বুঝে গেছে। সিবিআই, ইডি এরা যদি তদন্ত করত তাহলে এই ধরনের অন্যায় দিনে দিনে বাড়তো না। আমি এর আগেও বিভিন্ন সাংবাদিকদেরকে বলেছি যে তদন্ত করতে গেলে বোধহয় সিবিআই যারা অফিসার তাদেরকে বেশি আগে হেফাজতে নেওয়া দরকার এবং তাদের তদন্ত আগে হওয়া দরকার
যে কেন তদন্ত এই দীর্ঘায়িত হচ্ছে, কেন এই কাজটা হচ্ছে তাহলে না। সিবিআই তদন্ত ঠিকঠাক মতো হয়নি বলেই কি আজকে এই রায়? সিবিআই তদন্ত যদি দ্রুততার সঙ্গে হতো তাহলে এই যন্ত্রণা ছেলেগুলোকে ভোগ করতে হতো না, আইডেন্টিফাই করা যেত কারা অপরাধী। হ্যাঁ, ফলে সিবিআই বসে আছে বলেই এই বেকার ছেলেরা বা এই প্রাইমারি শিক্ষক একেবারেই দরিদ্র পরিবার থেকে এরা উঠে আসে, এদের এই যন্ত্রণা ভোগ করতে হতো না। যারা অ্যাটলিস্ট আনটেন্টেড, যাদের সমাজ গঠনের দায়িত্ব আছে শিক্ষক হিসেবে, তাদের কাছে এই যন্ত্রণা ভোগ করতে হতো না। যদি দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে অপরাধীদেরকে জেলে ভরা যেত।